এপ্রিল মাসে দুটো প্রতিবেদন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তারা একটা গবেষণাপত্র দিয়েছে সারা দুনিয়ার 164টা রাষ্ট্রের স্বাধীনতা এবং সমৃদ্ধি, তার উপর একটা প্রতিবেদন দিয়েছে গত 15 তারিখে এপ্রিল মাসে। 44 পৃষ্ঠার এই বাংলাদেশ চ্যাপ্টারটা ছিল আমাদের দেশের বিভিন্ন আসপেক্ট নিয়ে তারা কথা বলেছে, 10-15টা ইস্যু নিয়ে। স্বাধীনতা ইন্ডেক্স যেটা ছিল আমাদের মত প্রকাশের স্বাধীনতায়, আমাদের অবস্থা ছিল হচ্ছে 95 দিকে, 100-র নিচের দিকে ছিল। এটা 25 ধাপ নিচে নেমে গত বছরের পর বছর বলছে যে তারা 22 বছর ধরে আমাদের স্বাধীনতার যে বাস্তবতা, মানুষের নাগরিক অধিকারের জায়গা শুধু খারাপই হয়েছে। আমাদের অবস্থা 141তম, 164টা রাষ্ট্রের মধ্যে নিচের দিক থেকে হিসাব করবেন যে আমরা কত খারাপ অবস্থায় আছি আর কি। এবং মোদ্দা কথা যেটা বলেছে যে বাংলাদেশের অধিকাংশ সেক্টরের মানুষ মোস্টলি আনফ্রি, তারা স্বাধীন না। 116তম পজিশন থেকে আমরা প্রোগ্রেসিভলি আমাদের পতন হতে হতে এবছর আমরা 141-এ এসে নেমেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম। আপনারা জানেন যে এপ্রিল মাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। 1971 সালের এই এপ্রিল মাসে আমাদের প্রবাসে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আমাদের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাবার জন্য, সেটা গঠিত হয়। যারা নির্বাচিত সাংসদ ছিলেন 1970 সালের সংসদে বাংলাদেশে, তখনকার পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল, এবং ততক্ষণ পর্যন্ত যারা ভারতে গিয়ে পৌঁছেছেন এমন এমএলএ যারা ছিলেন, তাদেরকে নিয়েই মূলত এই অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 1971 সালের এপ্রিলের 10 মাসে। ইনফর্মালি, অফিসিয়ালি এই সরকার শপথ নেয় হচ্ছে 17 এপ্রিল, যেদিন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। বাংলাদেশকে আমরা কেমন রাষ্ট্র বানাতে চেয়েছিলাম সেই আকাঙ্ক্ষার কথা সেই ঘোষণাপত্রে বলা ছিল। তার ভিতরে উল্লেখযোগ্য কথা ছিল যে বাংলাদেশকে আমরা একটা জনগণের রাষ্ট্র বানাতে চেয়েছিলাম। পিপলস রিপাবলিক বলা আছে, ঘোষণাপত্রেও আছে, আমাদের সংবিধানেও আছে। এই জনগণের রাষ্ট্রটা মানে কি? জনগণের রাষ্ট্রটা মানে হচ্ছে কোনো পরিবারের, কোনো ব্যক্তির, কোনো সামরিক বাহিনীর, কোনো প্রশাসনের, কোনো জমিদারের রাষ্ট্র হবে না। এটা আমার আপনার এই 20 কোটি মানুষ, তখনকার 7.5 কোটি মানুষের একটা রাষ্ট্র হবে। যেই রাষ্ট্রটা কোনো জায়গিরদার, তালুকদারের হুকুমে চলবে না, যে রাষ্ট্রটা আইন মোতাবেক চলবে, সংবিধান মোতাবেক চলবে। এই রাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা সেখানে বলা ছিল যে রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলবে। এই রাষ্ট্রটা চলবে হচ্ছে 3টা মূলনীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শাসক গোষ্ঠী পরম্পরায় গত 54 বছরে সেই যে আকাঙ্ক্ষার কথা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, সেটা ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন। এবং এই ব্যর্থতা মানে বাংলাদেশের ইতিহাসে এত খারাপ অবস্থায় যায় নাই যতটা না গত 15-16 বছর অথবা 17 বছরে 111-এর সরকার থেকে শুরু হয়ে বর্তমানে এই যে অনির্বাচিত আওয়ামী দখলদারদের হাতে এসে পৌঁছেছে, এতটা খারাপ হয়েছে। এবং আমরা বরাবরই বলছি যে এই রাষ্ট্রটা যে কারণে গঠিত হয়েছিল তার প্রত্যেকটা কারণ, ধারা, উপধারা, শর্ত, আকাঙ্ক্ষা, কিভাবে আওয়ামী লীগ গাদ্দারি করেছে, সে আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে এবং রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি দেখেছেন আপনারা এই এপ্রিল মাসে দুটো প্রতিবেদন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আটলান্টিক কাউন্সিল নামে একটা খুব গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক আছে। তারা একটা গবেষণাপত্র দিয়েছে সারা দুনিয়ার 164টা রাষ্ট্রের স্বাধীনতা এবং সমৃদ্ধি, যে ওই দেশের মানুষ বিভিন্ন আসপেক্টে, রাজনৈতিকভাবে, পেশাগতভাবে, নাগরিক হিসেবে কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছেন, আর দ্বিতীয়ত হচ্ছে এই রাষ্ট্রগুলো কতটুকু সমৃদ্ধি, সহায় সম্পদ, আয়, উপার্জন করতে পারছে, তার উপর একটা প্রতিবেদন দিয়েছে গত 15 তারিখে এপ্রিল মাসে। 44 পৃষ্ঠার এই বাংলাদেশ চ্যাপ্টারটা ছিল আমাদের দেশের বিভিন্ন আসপেক্ট নিয়ে তারা কথা বলেছে, 10-15টা ইস্যু নিয়ে। এই আটলান্টিক কাউন্সিলের আর একটা গত রিপোর্ট প্রকাশিত হয়েছিল 2000 সালে। তো তখন বাংলাদেশ স্বাধীনতা ইন্ডেক্স যেটা ছিল আমাদের মত প্রকাশের স্বাধীনতায়, আমাদের অবস্থা ছিল হচ্ছে 95 দিকে, 100-র নিচের দিকে ছিল। এটা 25 ধাপ নিচে নেমে গত বছরের পর বছর বলছে যে তারা 22 বছর ধরে
আমাদের স্বাধীনতার যে বাস্তবতা, মানুষের নাগরিক অধিকারের জায়গা শুধু খারাপই হয়েছে। 22 বছর থেকে খারাপ হতে হতে বর্তমানে এই ইন্ডেক্সে আমাদের অবস্থা 141তম। 164টা রাষ্ট্রের মধ্যে নিচের দিক থেকে হিসাব করবেন যে আমরা কত খারাপ অবস্থায় আছি আর কি। এবং মোদ্দা কথা যেটা বলেছে যে বাংলাদেশের অধিকাংশ সেক্টরের মানুষ মোস্টলি আনফ্রি, তারা স্বাধীন না। সে সাংবাদিক হোক, সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মানে ঝামেলার মধ্যে আছে, সে যদি রাজনীতিবিদ হয় তাহলে মিথ্যা মামলার ঝামেলার মধ্যে আছে, সে যদি স্বাধীন পেশায় থাকে তার পেশাগত স্বাধীনতার ঝামেলা আছে। তো প্রত্যেকটা জায়গায় তারা দেখিয়েছে যে আমরা মোস্টলি আনফ্রি। 116তম পজিশন থেকে আমরা প্রোগ্রেসিভলি আমাদের পতন হতে হতে এবছর আমরা 141-এ এসে নেমেছি। সমৃদ্ধির কথা বলা আছে, যে মূল মোদ্দা কথা হচ্ছে মোস্টলি আনপ্রসপারাস বলা হয়েছে, যে মানে বড় দাগে এটা মানে সমৃদ্ধ দেশ না। এবং এই দুইটা ইন্ডেক্সে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী যারা আছে এদের অধিকাংশ দেশের তুলনায় আমাদের অবস্থা খারাপ। এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে গণতন্ত্র, আমাদের সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প, আমাদের মধ্যম আয়ের গল্প, মধ্যম আয়ের দেশ হওয়ার যে গল্প আমরা স্বপ্ন দেখাচ্ছি মিথ্যা করে 2026 সালে, সেগুলোকে নতুন করে আবার তারা প্রশ্নবিদ্ধ করেছে তথ্য উপাত্ত দিয়ে। তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছে সেখানে, যে জানুয়ারির নির্বাচনের কথা বলেছে। জানুয়ারির নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে এটা একটা ডমিনেন্ট পার্টি সিস্টেম ইলেকশন হচ্ছে। এটার মানে হচ্ছে যেটাকে আমরা একদলীয় নির্বাচনের কথা বলি, যে এক পরিবার, এক ব্যক্তি, এক দলের যে অন্ধত্বের নির্বাচন হয়েছে, ডামি ইলেকশন, সেটাকে তারা ভদ্র ভাষায় বলেছে ডমিনেন্ট পার্টি ইলেকশন, যেখানে আর কেউ অংশগ্রহণ করে নাই, করতে পারে নাই। তারা বলেছে যে ফ্রিডমের সাথে, স্বাধীনতার সাথে সমৃদ্ধির সম্পর্ক আছে। যে দেশের মানুষগুলা কম স্বাধীন সেই দেশটা কম্পারেটিভলি গরিব রাষ্ট্র। এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন দেখবেন উগান্ডায় স্বাধীনতা কম, এই জন্য এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র। আবার দেখেন আমেরিকাতে তার স্বাধীনতা বেশি, ইউরোপ আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে তাকে আপনার সকল ইন্ডেক্সে তার স্বাধীনতা বেশি। স্বাধীনতা বেশি হওয়ার কারণে রাষ্ট্র হিসাবে সে সম্পদশালী, সে ওয়েলদি স্টেট। তো তারা এটা হিসাব কষে ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যেই রাষ্ট্রগুলোতে মানুষের স্বাধীনতা রিলেটিভলি বেশি সেই রাষ্ট্রগুলো কম্পারেটিভলি সমৃদ্ধ হয়। এবং তারা এক্সাম্পল দিয়েছে ভেনেজুয়েলা, নিকারাগুয়ে, তারপরে হচ্ছে রাশিয়া, টার্কি, বেলারুশ, বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে তারা বলেছে যে এই রাষ্ট্রগুলোতে যেহেতু স্বাধীনতা কম, মানুষের বেঁচে থাকার, মত প্রকাশের, পেশার, রাজনীতি করবার, নাগরিক অধিকার কম, সেই জায়গাগুলোতে তাদের সমৃদ্ধিও কম। কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই দেই। যেমন দেখেন যে